জুনিয়র সান্তোস খেলা দেখাইলো খেলা, কার্লো আনচেলত্তি দেখাইলো আসল খেলা। যেই না কইলো নেইমারের নাম, সবাই লাফায় উঠলো। কি এক ঘোষণা ভাই! নেইমারের নাম শোনার পর যেন শরীরের পশম দাঁড়ায় গেল। কি ভালোবাসা গো নেইমার, তোমারও লাগি। কতটা মাস, কতটা দিন, কতটা রাত নেইমার দলে থাকবে কিনা, নেইমার দলে থাকবে কিনা এই অপেক্ষা করেছে কোটি কোটি নেইমার ভক্ত। আর আজকে কার্লো আনচেলত্তি ঘোষণা দিলেন নেইমার থাকছেন। ব্রাজিল দল ঘোষণা নিয়ে এবার সারা বিশ্বের সবচেয়ে বেশি উত্তেজনা ছিল, আর তার কারণ ছিলেন একজন, তিনি নেইমার। এবং শেষমেশ নেইমার হাজার চড়াই উতরাই পেরিয়ে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে। এর ফলে হাসি আর আনন্দের বন্যা বয়ে গেছে নেইমার ফ্যানদের মধ্যে। ব্রাজিল বিশ্বকাপ জিতলে যে আনন্দ হতো, ঠিক সেই রকম আনন্দ হচ্ছে নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে পেয়ে। তবে নেইমার ছাড়াও ব্রাজিল দলে আছে আরো অনেক চমক। এস্তেভাও আর রদ্রিগো নেই। রদ্রিগো থাকবেন না জানা গিয়েছিল অনেক আগেই, শেষমেশ এস্তেভাও টিকলেন না। তবে এতে করে কপাল খুলে গেছে নেইমারের। এস্তেভাও না থাকাতে তার দলে জায়গা পাওয়াটা সহজ হয়ে গেছে। সাথে থাকা আরেক তরুণ তুর্কি এন্ড্রিকো জায়গা করে নিয়েছেন। লিওনে দুর্দান্ত পারফরমেন্স করে তার ঠিকানা হয়েছে বিশ্বকাপের সবচেয়ে বেশি জয়ের মালিক ব্রাজিল দলে। ইগোর থিয়াগো আছেন, তার থাকাটা যথেষ্ট যৌক্তিক, বরং না থাকলেই অন্যায় হতো। ব্রাজিলের পেনাল্টি টেকার হিসাবে তার কোনো জুরি নেই। এছাড়াও লুইস হেনরিক এবং মার্টিনেল্লিও আছেন। সাব হিসাবে মার্টিনেল্লি কতটা ভালো খেলতে পারেন সেটা সারা সিজনেই দেখা গেছে। বিশ্বকাপেও আশা করি এমন কিছু দেখা যাবে। তো ব্রাজিলের আক্রমণ ভাগের মূল দায়িত্ব পালন করবেন কুনহা, রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তি এই তিন খেলোয়াড়ের উপর ভরসা রাখতে চান। পাশাপাশি তরুণ তুর্কি রায়ানও আছেন দলে। আক্রমণ থেকে একটু পিছনে এলে আমরা দেখতে পাই মিড। ব্রাজিল নিকট অতীতে মিড নিয়ে অনেক বেশি ভুগেছে, তবে কার্লো চেষ্টা করেছেন একটা সহজ সমাধান বের করতে। তার সাধ্যে যা আছে তা দিয়েই তিনি সামনে আগানোর চেষ্টা করেছেন। ব্রুনো গুইমারেজের মতো পরীক্ষিত সৈনিকের সাথে আছেন দ্য ট্যাঙ্ক খ্যাত ক্যাসিমিরো, যাকে ব্রাজিল দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় বলা চলে। আছেন তরুণ দানিলো এবং অভিজ্ঞ ফাবিনহা। আর পাপুয়ে তার সংযোজন মিডে ব্রাজিলের ভরসা রক্ষাতে প্রভাব রাখবে। এবার আসি ডিফেন্সের দিকে। মিলিটাও নেই, তার না থাকাটা ভুগাবে ব্রাজিলকে। তার মতো একজন খেলোয়াড় না থাকাটা মানে অনেক বড় একটা লস। তবে কেউ না থাকলে থেমে থাকার নিয়ম নেই। কার্লো আনচেলত্তিও ঠিকই তার কাজ করে যাচ্ছেন, তার হাতে যারা আছেন তাদের নিয়েই। তবে এই ডিফেন্স বড়ই বিচিত্র। একদিকে যেমন গেব্রিয়েল মেগেলহেইসের মতো পরীক্ষিত সিপাহী আছেন মার্কুইনেসের মতো সিপাহ সালার, ঠিক তেমনি অন্যদিকে আবার আছেন দানিলো এবং অ্যালেক্সান্ড্রের মতো আমরা কাঠের ঢেকিও। কি বুঝে এদের দলে নেওয়া হয়েছে তা অনেক ব্রাজিল ফ্যান জানেন না। এদের ছাড়াও আরো আছেন ওয়েসলি, ব্রেইমার, ডগলাস সান্তোস, ইভানেজ এবং লিও পেরেইরা। ব্রাজিলের ডিফেন্স রক্ষার দায়িত্ব থাকবে এদের হাতেই। তবে ডিফেন্সের দিক দিয়ে বলতে গেলে ব্রাজিলের ডিফেন্স এবার খুব একটা সুবিধাজনক